আমি যে বিষয়টি উপস্থাপনা করব তা হচ্ছে 31st নাইট ও আমাদের যুব সমাজ। আল্লাহ চাহে তো উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বছরের দীর্ঘ 11টি মাস পেরিয়ে যখন আসে এই বিজয়ের মাস, মানুষ চাই ভুলে যেতে পিছনের সকল স্মৃতি, বিজড়িত সুখ দুঃখের অতীতকে নব উদ্যমে শুরু করতে চাই একটি নতুন বছর। আশাই থাকে একটি নতুন দিনের। কিন্তু আজকের এই দিনে আমার মনে পড়ে দীর্ঘ 4 যুগ পূর্বের রক্তজলা ইতিহাস, যেদিন বাংলার দামাল ছেলেরা এক সাগর রক্তের বিনিময়ে স্বতন্ত্র সংস্কৃতি, স্বতন্ত্র ভাষা, স্বতন্ত্র ইতিহাস, ঐতিহ্য আর একটি নতুন সকালের স্বপ্ন বাস্তবায়নের আশায় ছিনিয়ে নিয়েছিল 68,000 বর্গ মাইল জুড়ে বিস্তৃত সবুজ বাংলার স্বাধীনতার সূর্য। যে সকালে থাকবে না এসিডে জলসানো কোনো মুখ, থাকবে না দর্শিত কোনো মা বোন, কোনো প্রতীক চলবে না পথ নিয়ে দূর দূর থেকে। কিন্তু আজকে এই অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে এই বাংলায় বসবাস করছে কতিপয় গাদ্দার অমদক বিক্রেতা গোলাম, যাদের কাছে এই বাংলার হাওয়া বাতাস ভালো লাগে না, যারা দেশের খেয়ে পরে অন্যের তরে ডিম পারে, ইউরোপের আকাশে মেঘ দেখলে বাংলায় বসে সাদা খুঁজে, দাদা বাবারা কলম তুললে যাদের কলমে লেখা ছিল ওরা চাই বাংলার নিজস্ব সংস্কৃতি বিসর্জন দিয়ে পশ্চিমা সংস্কৃতিতে ছয়লাভ করতে, ওরা চাই এই দেশের যুব সমাজকে অবসংস্কৃতির বিশ্ব বলে ধ্বংস করে ফেলতে। এ সকল বুদ্ধিজীবী আর এই সকল বুদ্ধিজীবী তাদের চিন্তা চেতনার ভদ্রশীতে ডিসেম্বরের শেষ রাত্রিতে যেখানে মানুষের উচিত ছিল পুরনো বছরের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নতুন জীবন যাপনের আশায় একটি আনন্দঘন সকালে উপনীত হইতে কল্পনার জাল বোলা, সেখানে রাত পোহালেই দেখতে হয় অনেক বিভিন্ন বিভিন্ন প্রকৃতির ঘটনা, শুনতে হয় দর্শিতা মা বোনদের করুণ আর্তনাদ, শুনতে হয় দর্শিতা মা বোনদের করুণ আর্তনাদ। খবর আসে অমুক স্থানে প্রিয়সীর সাথে গাড়ি চালানোর সময় টহলরত পুলিশের উপর গাড়ি উঠিয়ে দিয়েছে, মদ পান করে উশৃঙ্খল যুবকেরা দোকানে ভাঙচুর করেছে। কিন্তু কেন তারা এই কাজ করছে? কাদের ইঙ্গিতে কাদের স্বপ্ন বাস্তবায়ন করছে? কারা আমদানি করেছে দেশের আগামী চালাকি মূল শক্তি যুব সমাজকে ধ্বংস করার এই বরঞ্চল সবল? প্রিয় উপস্থিতি, আমাদেরকে একথা জানতে হবে, যারা আমাদের সন্তানদেরকে স্বাধীনতা আর আধুনিকতার নামে উড়ান দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে, ওরা দেশের শত্রু, ওরা বাঙালি জাতির শত্রু।